তবে এই জমিন হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই জমিনের কথা বলতে হবে, তাহলে আখিরাতটা সুন্দর হবে। কথা বলে শুধু আখিরাতে কবরে এই হবে সেই হবে এই কিসসা কাহিনী বলে শেষ করলাম। এখন ওর সমাধান এই জমিনে আমাদের করতে হবে সেইটা বললাম না। তাহলে কাজ হলো, আমরা যখন কবরে লাশ রাখি তখন কি বলি বলেন তো? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এর মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। কোন লোককে উঠাইলেন? যেই লোক সারাটা জীবন আল্লাহর দলের বিরুদ্ধে কথা বলছে। কথা কয় না? যেই লোক সারাটা জীবন বিশ্বনবীর দলে খেলে নাই, বিশ্বনবীর জার্সি পরছে কিন্তু আবু জেহেলের দলে খেলছে। কি কথা বোঝেন না? জার্সি পরবেন আবাহরীর আর খেলবেন মোহামেডানে। কথা কয় না? কথা কয় না? কোনটার জার্সি পরছেন? আবাহনী ক্রীড়া চক্রের, আর আপনি খেলছেন হচ্ছে মোহামেডানের দলে। বলে আপনাকে কি আবাহনীর দলের লোকেরা কিছু দেবে? কথা কোন দেবে? আপনি সারাটা জীবন শয়তানের দলে থাকলেন, শয়তানের অনুসরণ করলেন, শয়তানের কথা আপনি মেনে চললেন, কোরআনের কথা সবসময় ইগনোর করে চলেছেন। আর আপনাকে নিয়ে গিয়ে হুজুর সাহেব, আপনাদের যিনি আজকের বক্তা ছিলেন কি মফিজুর রহমান সাহেব না, উনি তো বলে গেলেন কত লাশ আমি ওখানে কবরে রেখে আসছি, আর বলে আসছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। বিশ্বাস করেন আল্লাহর দলে জমিনেও করতে হবে। আমার এখানে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জাসদ বাসদ থাকতে পারে, ইসলামী দলগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তাবলীগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, আরো যেগুলো আছে সবাইকে নিয়েই তো আজকের মাহফিল। ঠিক কি না? আজকে মাহফিলে আমাদের অন্য কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় একটা, আমরা হলো আল্লাহর দলের লোক। সবাই আল্লাহর দলের লোক। দেখি কারা কারা আল্লাহর দলের লোক, মাঝে মাঝে হাত তুলতে হবে, কারণ এই মাহফিলের ভিডিও ধারণ করতেছেন কে? জোরে বলেন কে? তাহলে একটু জোরে সরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, শয়তানের আস্তানা এই এলাকায় হবে না। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা দলের সদস্য, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। আমাদের দলের নাম কি? এই কথাটি কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 56 ৫৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, রাসূলের সাথে বন্ধুত্ব করেছে, ঈমানদারদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, ওরা এমন একটা দলের সদস্য, ওই দলের নাম হলো হিজবুল্লাহ। জোরে কোন কি বুল্লাহ? আরো জোরে সবাই বলেন, আওয়াজ তোলেন, মিছিল করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন। ওই দলের নাম হলো হিজবুল্লাহ। আর হিজবুল্লাহর মেম্বারশিপ যারা গ্রহণ করেছে, সদস্যপদ যারা লাভ করছে, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতের প্রথম মঞ্জিল কবরে গেলেও ওদেরকে কেউ পরাজয় বরণ করতে পারবে না, ওরা সব সময় বিজয়ী হবে। কার কথা? আপনি যেই লোকটাকে শয়তানের দল করছে তারে নিয়ে গিয়া আল্লাহর দলে উঠায় দিয়ে আসলেন, রাসূলের মিল্লাতে উঠায় দিয়ে আসলেন। আমার রাসূল বলছেন আমি মরা লাশ নিয়া আমার কোনো কাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আল্লাহর দল করা লাগবে। আল্লাহর দলের নাম কি বললাম? জোরে কোন আলহামদুলিল্লাহ।
আমার সালমান খুবই নজর করে কথা শুনবেন। এই পৃথিবীতে যদি আপনি আল্লাহকে আপনার দলের মূল তালিকা শক্তি হিসেবে, ফাউন্ডার হিসেবে মনে করেন, আর বিশ্ব নবীকে যদি সেই দলের নেতা হিসেবে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য ঘোষণা করবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার সময় আজরাইলের বিবর্ত চেহারা যখন তোমার সামনে পেশ করা হবে, এই মুহূর্তে তোমাকে ওটা দেখে কখনো তোমার টেনশন থাকবে না। ওই সময় তোমার ভেতরে কোনো ভয় কাজ করবে না, কারণ ওই ফেরেশতা মণ্ডলী তোমার সামনে এসে বলবে, আল্লাহ তাখাফু, আজরাইলের চেহারা দেখে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কখনো চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। অবশ্যই তোমরা খোঁজখবরে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান জবাব দিবেন, আজরাইলের চেহারা ভয়ঙ্কর কিনা? আজরাইলের চেহারা যারা দেখছে তাদের ভিতরে আমি একজনের নাম বলবো, তিনি হচ্ছেন খাতুনে জান্নাত, আমার রাসূলের কলিজার টুকরা সন্তান মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর যখন ইন্তেকাল হবে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সে বিশ্বনবীর দরজায় বসে গেলেন আর সালাম দিতে থাকলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতিন নবুওয়াত, আসসালামু আলাইকুম ইয়া মা'দানার রিসালা। হে নবুয়তের বাড়ি, এ আহলে বায়তগণ, শুধু তাই নয়, হে রিসালাতের খনি, এই বাড়িওয়ালার প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে বারবার সালাম দিচ্ছেন। কে? কথা বলেন, কে? আজরাইলকে চেনেন? চেনেন না তো? কি করে আজরাইল, কি করে সেটা জানেন তো? কি করে ভাই? যেইটা করলে এইখানে জায়গা হয় না, জায়গা হয় ওই জায়গায়। কথা কোন না কে ভাইরা আমার? এইবার বিশ্ব নবীকে ওখান থেকে যখন ডাকতেছেন, আতাযুনানা বিদুখুলি আলান নবী, তোমরা কি নবীর কাছে যাওয়ার জন্য আমাকে পারমিশন দাও। আজরাইল কার কাছে যাওয়ার জন্য পারমিশন চায়? সঙ্গে সঙ্গে বিশ্বনবী কলিজার টুকরা মা ফাতেমাকে বললেন, মা উযুরি মান আলাল বাব, মার একটু দেখো তো কে আমাকে বারবার দরজায় ধারে থেকে ডাকে, কে ডাকে একটু দেখো তো। সঙ্গে সঙ্গে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, যে দেখলেন কি একটা চেহারা, দেখার সাথে সাথে আল্লাহু আকবার বলে ডুকরে কেঁদে উঠলেন। জোরে করে আল্লাহু আকবার। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত দু চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবীর সামনে এসে বললেন, আব্বাজি আরা আলাল বাবে শাখসাম মাহাবা, আব্বাজি আমি দরজার উপরে এমন একটা মানুষকে দেখলাম, যেই মানুষের চেহারাটা অনেক ভীতিকর, জীবনে কোনো এরকম চেহারা মানুষ আমি দেখি নাই। আব্বাজি আমি তারে চিনতে পারি নাই, কে সেটা? আমার খুব ভয় লাগতেছে, আমার কলিজাটা যেন খাঁ খাঁ করতেছে, কে এটা? আমার কলিজায় পানি নাই, আব্বাজি কে এটা, কে এটা? আমার নবীজি বললেন, ও মা খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা আমারে শুনে নে, শুনে নে, এ হলো হাজা মালাকুল মউত, হাজা মুখমেদুস সাউত, হাদা হাজিমুল লাজ্জাত। এমাম, এটা অন্য কেউ না রে, এটা হলো মানুষের শ্বাসকে বিশ্বাস করে দেয়, যে মানুষের কণ্ঠস্বরকে স্তিমিত করে দেয়, শুধু তাই নয় মানুষের জীবনটাকে শেষ করে দেয়। এর নাম হলো মালাকুল মউত, এর নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আমার জান কবজ করার জন্য আমার কাছে আসতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, মা ফাতেমার রিপোর্টে যেটা শুনতে পাইলেন, বলেন তো আজরাইলের চেহারা ভীতিকর না ভীতিকর নয়?
কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি আপনি স্থির থাকতে চান, যদি আপনি শান্তির সাথে থাকতে চান, নিরাপত্তার সাথে থাকতে চান, তাহলে আল্লাহর দলের সদস্য হতে হবে। জোরে বলতে হবে ঠিক কিনা? কার দলের সদস্য? তার মানে আল্লাহর দলের সদস্য হলে নামাজ পড়া লাগবে না। হ্যাঁ, নামাজ আছে, আল্লাহর দলের সদস্যদের নামাজ আছে। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা কি কয়? কিছু ভণ্ড আছে না নাই কয়? সব ভণ্ডরা এক জায়গায় হইয়া সুন্নি সাজিছে, সুন্নি। কথা কয়, সব ভণ্ডগুলো এক জায়গায় হয়ে হইছে সুন্নি। সমানে যারা কোরআন হাদিসের আসল আল্লাহর ওলি, যারা কোরআন হাদিস থেকে আলোচনা করতে জানে, সেই সব লোকদের সামান্য সুটকা দুই একটি কথাবার্তা যদি আনফরচুনেটলি মুখ থেকে অন্যরকম বের হয়ে যায়, কাফের ফতোয়া দেয়। কথা বলেন আছে না নাই? ঢাকা মহানগরীতে একটা ব্যানার সামনে নিয়ে ওই ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো ওখানে দাঁড়ায় মিছিল করে, ফাঁসি চাই, ফাঁসি চাই। আছে না নাই? এরা কি ভণ্ড? জোরে কোন কি? এদের শাগিরাদরা বলে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এমন বাবার মুরিদ, যার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আপনারা কি এমন বাবার মুরিদ হতে চান? চান? সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন, আজকে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় এখানে এসেছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা এখন নামাজ বেশি কাজা করো। মুরব্বী মানুষ তো পার হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়েছে, এখন তো তার আর কিছু করার ক্ষমতা নাই। তবলিগের চিল্লাই যায় আর মসজিদে গিয়ে নামাজের 1 ঘন্টা আগে থেকে বসে থাকে। কথা কয় না? হয়তো মুরব্বীরা মন খারাপ করবেন, মন খারাপ না, আপনি এই বয়সে আসছেন, আলহামদুলিল্লাহ, ভালো, কিসমত আপনার ভালো। কিন্তু যেই বয়সটা আল্লাহকে দেওয়ার দরকার ছিল, সেই বয়সটা হলো যুবক বয়স। ঠিক না ভাইজান? আমাদের এই বগুড়ায় আজ থেকে 30 বছর পূর্বে একটা প্রাইমারি স্কুল ভিজিট করতে আসবে একজন ভিজিটর। আগেই স্কুলের হেডমাস্টার সাহেবকে বলে দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, স্কুলের পরিবেশটা একটু ঠিকঠাক রাখবেন, আমি যেন কোনো অসঙ্গতি দেখতে না পাই, তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল টিল সব বন্ধ হয়ে যাবে, এই প্রতিষ্ঠান সরকারি অনুদানভুক্ত থেকে বন্ধ হয়ে যাবে। তখন হেডমাস্টার সাহেব সব শিক্ষকদেরকে নিয়ে বসছে, ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বসছে, বাবা আগামী পরশুদিন ভিজিটর সাহেব, ইন্সপেক্টর সাহেব আসবেন, পরিবেশ ঠিকঠাক রাখতে হবে। আপনারা তো এখন এই লুঙ্গি পরে আসেন আর পাঞ্জাবি পরে আসেন, একদিনের জন্য আপনাদের একটু পায়জামা পরতে হবে। জোরে কোন কি জামা? কি জামা? অথচ ওনারা পরেন কি? লুঙ্গি আর পাঞ্জাবি। এই কথাটা শুনে সব শিক্ষক রাজি হয়ে গেছে, যাক একদিনের জন্য হোক বা 2 দিনের জন্য হোক আমরা পায়জামা পরবো। কিন্তু একজন বুড়া শিক্ষক, যার বয়স আছে চাকরির আর মাত্র 2 মাস। কয় মাস? এই শিক্ষক বলতেছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, এই 2 মাসের জন্য তুই আমাকে আর কাতরার মধ্যে ঢুকোস না বাবা। মানে পায়জামা দেখতে তো ঢেকির কাতরার মতো লাগে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হেডমাস্টার বলতেছে, চাচা যতই কষ্ট হোক, শরম লাগুক, লজ্জা লাগুক, যেটাই হোক, একদিনের জন্য একটু এই কাতরার মধ্যে আপনার ঢোকাই লাগবে। কয় বাবা দড়ি প্যাঁচ লাগলে কি হবে, প্রসাব পায়খানা লাগলে আল্লাহ। মানে রশি যেটা, তখন তার এরকম সুন্দর রবার সিস্টেম ছিল না। কেউ কেউ আবার ওখানে সুতলি ঢুকাই দিয়ে রাখতো। কি কথা কর দেখে। এখন এক পর্যায়ে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হবে, হোক, ওই দিনে দেখা যাবে। সব শিক্ষকেরা নির্ধারিত দিনে পায়জামা পাঞ্জাবি পরে আসছেন, কিন্তু ওই বুড়া চাচা লুঙ্গি পাটি। হেডমাস্টার জিজ্ঞেস করছে, চাচা আপনার পায়জামা পরলেন না কেন? কয় বাবা মাথা গরম করিস না, জায়গা মতোই আছে। কোথায় আছে? কয় যে ব্যাগের ভিতর। পায়জামা থাকবে পায়ে, উনি রাখছে কোথায়? ব্যাগের ভিতর। সঙ্গে সঙ্গে হেডমাস্টার বলতেছে, পরে নেন, ভিজিটর সাহেব অলরেডি বের হয়েছে। কয় আজকে যে ভাব দেখতেছি সম্ভবত আজকে ভিজিটর সাহেব আসবে না। কয় না, উনি আসতেছে, আমার কাছে ইনফরমেশন দিয়েছে উনি আসতেছেন অবশ্যই। বলে তাহলে আগে আসুক, তারপরে পায়জামা পরবো। ইতিমধ্যেই ভিজিটর সাহেব হাজির। চাচা ভিজিটর সাহেব আসছে, ইন্সপেক্টর সাহেব আপনি একটু পায়জামাটা পরেন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক। কি শুরু হোক?
ভিজিট শুরু হোক। সব শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসায় দিয়েছেন। ওই বুড়ো চাচা একটা ক্লাসে বসেছে, ইতিমধ্যে ভিজিট শুরু। হেডমাস্টার দৌড়ে বলে, চাচা অসঙ্গতি নজর করবে, পরিবেশটা ঠিক থাকবে না, আপনি তাড়াতাড়ি পায়জামাটা পরে নেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। আপনারা বলেন এই চাচার লক্ষণ ভালো না খারাপ? এই চাচার লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যেই ওনার ঘরের আগে, ওনার রুমের আগের রুমে আসছে ভিজিটর, ইতিমধ্যেই হাজির। ওনার রুমে এখন ঢুকবে, দৌড়ে যেতেছে, এখনো পড়েননি। বলে কেন? আপনার রুমের আগের রুমে আসছে, এখন আপনার রুমে ঢোকা ঢোকা ভাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পায়জামা বের করে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকলে কায়দা না বেকায়দা? এ জোরে বলেন কি কায়দা? আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এইটা যেটা হয়েছে এর নাম হলো বেকায়দা। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এক পর্যায়ে ভিজিটর সাহেব ইতিমধ্যে এখানে হাজির। উনি তো পায়জামার সাথে যুদ্ধ করতেছে, মানে এক ঠ্যাঙের ভেতর দুই ঠ্যাং ঢুকছে আর বের হচ্ছে না। কি কথা বলেন ঠিক না ঠিক? ইতিমধ্যেই ভিজিটর সাহেব, ইন্সপেক্টর সাহেব বলতেছেন, চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর সাহেব বলতেছেন, হেডমাস্টার সাহেব ওনাকে আপনি এর ভেতর ঢুকাইছেন কেন? কয় আপনি না বলছেন। আরে আমি কি সবার জন্য সমান আইন করছি? এই বুড়া চাচা মাত্র 2 মাস চাকরি আছে, আপনি তাকে এর ভেতরে ঢুকাইছেন, বেকায়দা এখন বাড়াই কেমনে? চাচা আপনার যত যুদ্ধ আমি দেখেছি, আমি খুশি হয়ে গেছি, আপনি আর যুদ্ধ করেন না, আপনার আর পায়জামা পরার দরকার নাই, আস্তে করে পায়জামা থেকে বের হন। কয় বাবা তুমি তো ছাড়লা, কিন্তু পায়জামাই তো ছাড়লা। কি কথা বলেন ঠিক না ঠিক? এর মাধ্যমে হাসির খোরাক দেই নাই। যুব সম্প্রদায়, তোমাকে যখন বলা হয় তুমি আল্লাহর দলের সদস্য হও, তুমি নামাজি হও, তুমি দিনদার পরহেজগার হও, একটু কোরআন তেলাওয়াত শেখো, তুমি বলো আমার একটু দাড়ি মোজগুলো ঠিক মতো গজা। দাড়ি মোজ যখন গজাইলো তখন তুমি বলতেছো একটু বিয়ে শাদী করি। বিয়ে শাদী যখন হলো তখন আমরা হুজুররা যখন তোমাকে মসজিদে যেতে বলি তখন তুমি বলো হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা যখন হলো তুমি তখন আবার নামাজের দাওয়াত পাওয়ার পরে আবার বলতেছো না হুজুর এই বাচ্চা কাচ্চাগুলো একটু সাইজ করে নেই, তারপরে এমন ভাবে জীবন চিল্লেই যাব, এমন ভাবে মসজিদে ঢুকবো আমাকে আর পিটালেও কেউ বের করতে পারবে না। আমরা বলতে চাই সময় গড়াতে 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 কোন সময় আজরাইল নামক মহা ভিজিটর তোমার কাছে হাজির হবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকবে, হাজার চেষ্টা করলে সেই ঠ্যাং আর বাড়াবে না। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এই মুহূর্তে আমার আজকে আহ্বান থাকবে যে সমস্ত যুব সম্প্রদায় আজকের এই মাহফিলে হাজির হইছো, আর সময় গড়াতে দেওয়া যায় না। আগামীকাল ফজর থেকে আমাদের জীবনের মিশন শুরু হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। এই সৎ সাহস যাদের আছে এই মুহূর্তে দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, হিজবুল্লাহর জন্য কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা বিশ্বাস করেন আমরা যদি এই পৃথিবীতে মহান আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারি, আমাদের কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই, জাহান্নামে যাওয়ার কোনো দরকার নাই, আমরা যেতে পারবো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই চান? অনেককে দেখছি বিভিন্ন জায়গায় হাত তুলতে বললে হাত তোলে না। হাত তুললেন না কেন? হুজুর হাত আর কত তুলি, হাত ব্যথা হয়ে গেছে। আমি বললাম কোরআনের মাহফিলে হাত তুলতে পারেন না, আপনি কোন জাতীয় লোক আমি বুঝতে পারছি। কোন জাতীয়? ওই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করলো বাবা তোমরা কে কে জান্নাতে যাবে? সবাই 2 হাত তুলছে, একটা ছেলে হাত তোলেনি, ওখানে বসে থেকে কাঁদতেছে। স্যার বলছে বাবা তুমি জান্নাতে যাবে না? কয় না স্যার। কেন বাবা? কয় মা কসে স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি যাস না বাবা। তার মানে ওই ছাত্রের চিন্তা হুজুরের যেরকম অ্যাটিটিউড মনে হয় এখনই আমাকে জান্নাতে নিয়ে গেল, মায়ের সাথে বোধহয় আর দেখা হলো না। এখানে কেউ হয়তো বসে থাকতে পারে যার চিন্তা স্ত্রীকে বলে আসছি দরজা খুলে নিয়ে বসে থাকো, খালি মাহফিলে যাবো আর আসবো, কোনো টেনশন নাই। হুজুর কেমন যে ভাব দেখতেছি এখনই যদি জান্নাতে নেয়, বউটার সাথে আর দেখা হলো না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার সালমান আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আপনার সর্বপ্রথম কি যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াত নম্বর 62 এবং 63 আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করো না। আর যদি তুমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু হতে গেলে আমাদের 2টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা আমার বন্ধু হতে চায়, আমার দোস্ত হতে চায়, আমার ওলি হতে চায়, আমি আল্লাহ পাক তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করি তাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে। জোরে বলেন আমিন। কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। আর 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, তারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বলেন আপনারা কি কোনো কামান, বন্দুক, কাঁটা রাইফেল, বোমা, ক্রিসকে ভয় পান? কোন রক্তচক্ষুকে ভয় পান? কোন পুলিশকে ভয় পান? আরবি বিজিবিকে ভয় পান? আপনারা কাকে ভয় পান? জোরে বলেন, আরো জোরে। আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য এই দুনিয়ার জীবনের শুভ সংবাদের ব্যবস্থা আছে। অফিল আখিরা, আখিরাতের ময়দান, যার প্রথম মঞ্জিল হলো আল কবর। জোরে বলুন ঠিক না ঠিক? এই কবরে গেলে তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, শুধু শুভ সংবাদের ব্যবস্থা থাকবে। ওয়ালা তাবদিলা লিকালিমাত, আমি আল্লাহর সুন্নতের ভিতরে, আমার নিয়ম নীতির ভিতরে কোনো পরিবর্তন নাই। জালিকা হুয়াল ফাউজুল আযীম, আমি আল্লাহ বললাম আমার বান্দাদের জন্য এটাই হলো সবচাইতে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যদি হতে চান 5টা গুণ লাগবে। জোরে বলুন কয়টা? কয়টা গুণ? 5টা। 1 নম্বর গুণ হলো ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের জিকির করলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমাদের দেশেও যারা লাফায় লাফায় জিকির করে আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই সন্ধানে, হিয়ে 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 পাইব বলে ঘুরির খাজা তোমারি কদমে, হিয়ে 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 আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি সন্ধানে, হিয়ে 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 তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা নূরের পুতুল। বলেন নাউজুবিল্লাহ। কোন বাবা কি নূরের পুতুল হতে পারে? একটু জোরে বলতে হবে, হতে পারে। আর এই তালে তালে জিকির চলতেছে, আছে নাকি? কতক্ষণ আছে নাকি? এই রকম জিকির করতেছিল সৌদি আরবে গিয়া, মসজিদ হারামের বাইরে বসে থেকে কয়েকজন ভণ্ড এক জায়গায় হয়েছে হজ করতে গিয়া, ওরা তখন এই রকম জিকির করতেছে, এরকম করতেছে। তো পুলিশেরা চিন্তা করলো সম্ভবত হাঁপানি হয়েছে। কি হয়েছে? সম্ভবত হাঁপানি হয়েছে। সবগুলো দাউনে গাটা গাড়িতে উঠায়া হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল এক্সামিন করে দেখে ওদের কারো হাঁপানি নাই। তাহলে কি হয়েছে? বাংলাদেশের একজন আলেমকে ডেকে নিয়ে বলছে, ইয়া শাইখ উনজুর ইলাইহিম মাযা হাজাতুহুম মাযা শানুহুম মাযা মারাদুহুম, তাদের কি অসুখ হয়েছে একটু চেয়ে দেখো তো, সমস্যা কি ওদের দেখো তো। আলেম সাহেব বলছে, ও স্যার এদের কোনো অসুখ নাই, হাঁপানি নাই, ঝাঁপানি নাই।
কি হয়েছে? কয় এরা তরিকা ভক্ত লোক, এরা ভণ্ড। বাবার মুরিদ জিকিরের মশান দিছে, তখন ওরা বলতেছে যেই জিকির কোরআনে নাই, হাদিসে নাই, যে জিকির বিশ্ব নবীর সুন্নাহর মধ্যে নাই, যেই সিস্টেমের জিকির ইসলামের সুন্নত নয়, এই জিকির যারা চালায় তাদের জন্য এই রকম শাস্তি হওয়া দরকার। পাছার কাপড় তুলা 10টা করে ব্যাপ মেরে দিছে, আর হাঁপানিও নাই, ঝাপানিও নাই। মারহাবা। ও মুসলমান, এখানে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মানে এটা কখনো বুঝবেন না অন্তরাত্মা কেঁপে ওঠার মানে শুধুমাত্র লাফায় লাফায় জিকির করবে। আছে না নাই কো? এইটা নয়, বরং এটা কি আল্লাহর বিরোধী কোন কাজ, জেনার কাজ, ব্যভিচারের কাজ, হত্যার কাজ, দুর্নীতির কাজ, চুরি ডাকাতির কাজ, সন্ত্রাসের কাজ করতে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর নামের কথা স্মরণ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলেই আপনার অন্তরাত্মা কেঁপে উঠেছে বলে এটাই প্রতীয়মান হবে। এটাই ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পৃথিবীর সমস্ত মুফাসসির তাদের তাফসীরের ভিতরে এই কথাই বলেছেন। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, বনি ইসরাইল যুগে 3 বন্ধু রাস্তার ভিতরে বের হয়েছেন। কোথায়? হঠাৎ করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মরুভূমির ভিতরে কোনো কি বাড়ি ঘর আছে? কোনো চালা আছে? কোনো বিল্ডিং আছে? কিছুই নাই। ওরা এখন বৃষ্টি থেকে বাঁচার জন্য পাশের পাহাড়ের দিকে দৌড় মারল। যে দেখেন ওই পাহাড়ের একটা উন্মুক্ত গুহা পরিষ্কার অবস্থায় আছে, কিন্তু কোনো মানুষ নাই। ওই গুহার ভিতরে বিশ্বনবীর সহিহ হাদিস, এটা বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে এবং মিশকাত শরীফের বাবুল বিররি ওয়াস সিলার ভিতরে হাদিসটা আছে। বিশ্বনবী বলেছেন ওই 3 বন্ধু পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়ল নিরাপদ আশ্রয়ের জন্য। যখন তারা গুহার ভিতরে অবস্থান করে, ওই গুহার উপর থেকে, ওই পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড একটি বড় পাথর গড়তে 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 এসে পাহাড়ের গুহার মুখটাকে এমন ভাবে চাপা দিয়েছে 3 বন্ধু বাহিরের আলো পর্যন্ত দেখতে পায় না, বাতাস ঢোকে না, অক্সিজেন দম এখন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আওয়াজ দিয়ে বলবেন বিপদ বাড়লো না কমলো? হ্যাঁ, বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা আশ্রয়ে গেল, এখন তাদের বিপদ আরো বেড়ে গেল। কথা কি আপনারা শুনতেছেন? এখন ওনারা যে ওর ভিতরে ঢুকেছেন, বাহিরের কোনো মানুষ দেখে নাই। ওনার বিবি বাচ্চা কি দেখছে? কোন নেতা নেত্রী দেখছে? যদি দেখতো তাহলে পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে ওটা সরায় দিয়া বন্ধুদেরকে বের করতো। তখন কি মোবাইল টেলিফোন ছিল? বিবিকে বলতো সালেহা আমি অমুক পাহাড়ের অমুক গুহার ভিতরে আটকা পড়ছি, তুমি লোকজন নিয়ে এসে আমার একটু উদ্ধার করো। এরকম সিস্টেম ছিল না। এখন 3 বন্ধু আত্মসমালোচনায় লিপ্ত হয়েছে। একটু দেখো তো জীবনে আমরা এমন কোন ভালো আমল করছি কিনা যে আমল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহর ভয়তে করেছি, আল্লাহর জিকিরের কারণে। এরকম কোন আমল থাকলে সে আমলের বদৌলতে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক ওই আমলের বদৌলতে আমাদের এই বিপদ থেকে মুক্ত করে দিবেন। জোরে বলেন, আর জোরে বলেন। এখন এক বন্ধু আস্তে করে আত্মসমালোচনায় লিপ্ত হলো, আস্তে করে চক্ষু বন্ধ করলো। এই বন্ধু নজর করে দেখতেছে জীবনে আমার একটা আমল আছে যা কেবলমাত্র আমার আল্লাহর জন্য আমি করেছিলাম। মারহাবা। এই যুবক বলতেছে আল্লাহ আমার জীবনের একটা ছোট আমল, সেটা হলো আমার বাবা মা যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছেন, তাদের কামাই রোজগার করার মতো কোনো শক্তি ছিল না। আমি একমাত্র কর্মক্ষম ব্যক্তি, আমার পরিবারের ভিতরে আমি কামাই রোজগার করি। এই সময় একদিন আমি তো পশু চারণকারী ছিলাম, পশু পালন করতাম। আমি মরুভূমিতে এই পশু চড়ায় নিয়ে এসে দুধগুলো দহন করে আমার প্রত্যেক দিনের অভ্যাস ছিল দুধগুলো নিয়ে গিয়া আমি সর্বপ্রথম আমার বাবা মাকে খাওয়াই দেই, এরপরে বিবি বাল বাচ্চারে খাওয়াই, সর্বশেষ আমি খাই। কিন্তু একদিন আমার পশু চড়াতে চড়াতে এত দূরত্বে চলে গেছি, ওখান থেকে ফিরে আসতে গিয়া রাত গভীর থেকে গভীরতর হয়ে গেল। আমি তখন দুধগুলো যখন দহন করতেছি
করতেছি, নজর করে দেখি আমার ছোট্ট ছোট্ট বাল বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে কান্না শুরু করে দিয়েছে। ওদের পিঠের সাথে লেগে গেছে, চোখ মুখগুলো শুকনো হয়ে গেছে। আমার কাছে এসে খাবারের জন্য আবদার করলো, কিন্তু আমার মনটা গলল না। আমার প্রাণের বিবি, আমার প্রিয়তমা স্ত্রী আমার কাছে এসে ক্ষুধার জন্য আমার কাছে শিকায়ত করলো। আমি তার দিকেও মনোনিবেশ করলাম না। আমি দুধের পেয়ালা আমার নিজের মুখেও দিল না। আমি অথচ অনেক ক্ষুধার্ত ছিলাম। আমি সরাসরি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার শিওরের পাশে রুমের ভিতরে চলে গেলাম। আমি যখন মা বাবার কাছে দুধের পেয়ালা নিয়ে গেছি, তখন যে দেখি আমার বাবা মা দুইজনে ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে আছেন। এখন পর্যন্ত তাদের ঘুম ভাঙে নাই। আমি চিন্তা করলাম, যদি তাদেরকে ঘুম থেকে জেগে দুধ পান করায় ওদের তো কষ্ট হবে, ওনাদের তো কষ্ট হবে। যতক্ষণ পর্যন্ত তারা না জাগবে, স্বেচ্ছায় না জাগবে, ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে আমি তাদের সম্মানে দাঁড়ায় থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আবু সালমান ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, রাত যখন গভীর থেকে গভীরতর, এক পর্যায়ে রাত যখন সবে কাজে হয়ে গেছে, এখন সবে সাদেক হবে ভাব। ইন দা মেন টাইম আমার মার ঘুমটা ভেঙে গেল, আমার বাবার ঘুমটা ভেঙে গেল। আমাকে চেয়ে দেখতেছে, আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছি। বলে, বাবা আব্দুল্লাহ, কতক্ষণ ধরে এখানে তুমি দাঁড়াইছো? বাবা বলে, মা অনেকক্ষণ ধরে দাঁড়াইছি। ও আব্বা, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি। এই বাবা, এত কষ্ট কেন করেছো? যাক, তোমার জন্য দোয়া করে দেই। আমরা বাপ মা তোমার জন্য দোয়া করি। তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে যেন তোমাকে কোনো বিপদ মুসিবতে না ফেলায়। একটু জোরে মারহাবা। আবু সালমান এই মুহূর্তে এই ব্যক্তি বলছেন, আমি আমার এই দুধের পেয়ালা মার হাতে দিলাম, মা দুধ পান করলেন। এরপরে আমার বাপের হাতে দিলাম, আব্বা জান দুধ পান করলেন। এরপরে আমি নিয়ে এসে আমার সন্তানগুলি আজেজ দুর্বল হয়ে গিয়া ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে পেতে কাঁদতে কাঁদতে কেউ ঘুমায় গেছে। তাদেরকে জেগে উঠায়া দুধ তাদেরকে পান করে দিলাম। এরপরে আমার বিবিকে পান করাইলাম। লাস্টলি অ্যান্ড ফাইনালি সর্বশেষ আমি নিজে পান করলাম। আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাদা ইবতিগাআ মারদাতি ওয়াজহিকা ফাফরজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, এই লোকটি তখন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্যই সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে মেহেরবানি করে এই গুহার ভিতরে আমরা আটকা পড়েছি, কেউ জানে না, এই মহাবিপদ থেকে তুমি আমাদেরকে একটু উদ্ধার করো। আল্লাহ রাসূল তার পাক জবানে বলেন, এই প্রথম বন্ধু দোয়া করতে দেরি আছে, আল্লাহ পাকের আপন কুদরতে এই গুহার মুখ থেকে প্রকাণ্ড পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় না। একটু জোরে বলেন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু জবাব দেবেন, আল্লাহ বাবা মাকে খাওয়ালে কে খুশি হন? আর বাবা মাকে যদি রাগে রাখেন, কষ্টে রাখেন, বিপদ মুসিবতে রাখেন, বাবা মাকে যদি গালি দেন, অভুক্ত রাখেন, কে বেজার হবে? আর খুশি হবে কে? শয়তান। জোরে বলেন, কে খুশি হবে? মুসলমান, আমি গভীর রাত করতে চাই না, আপনারা আমাকে জবাব দেন, তাওরাতওয়ালা নবীর নাম কি? সবাই বলবেন। যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল সেই নবীর নাম কি? সবাই বলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জেদি নবী ছিলেন। আল্লাহর কাছে অনেক সময় বায়না ধরতেন। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ বলতেছেন, মুসা রে, সুসগিরি করিস কে? তোর এমন কি আছে যা আমার নাই? এ মুসা, আমার যা আছে তোর নাই, সব আমার আছে, তোর কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, বলবো আমার যা আছে তা আপনার নাই? কয় দেখি বলে তো। হযরত মুসা বলেন, আল্লাহ, আমার মরণ আছে, তোমার নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আবার বলতেছে, আল্লাহ, আমার ঘুম আছে, তোমার নাই। কথা কয় না? এগুলো কি কোরআন সম্মত না সম্মত নয়? আরেকবার জিজ্ঞেস করছে, আল্লাহ, তুমি যদি একটু মুসা হও, আমি যদি আল্লাহ হই, তাহলে কেমন হয়?
আল্লাহ বলতেছেন মুসা রে তুমি কি জীবনে আল্লাহ হইতে পারবা? কয় আল্লাহ তুমিও মুসা হইতে পারবা না। তাহলে কি কথা ঠিক না ঠিক? আর একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আপনি নাকি ঘুমান না? বলছে আমি যে ঘুমাই না। আওয়ালাম তুমিন তোর বিশ্বাস হয় না? কয় আল্লাহ বিশ্বাস তো হয়, যদি দেখতে পাইতাম তাহলে বিশ্বাসটা আরো বেড়ে যেত। মারহাবা কোন? আল্লাহ বললেন মুসা যদি দেখতে চাও তাহলে হাতের ভিতরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। কয় গ্লাস পানি কার হাতে দিলেন? মুসা আলাইহিস সালাম গ্লাসের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বললেন মুসা খুবই সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবা, গ্লাসের পানি যেন না পড়ে, গ্লাস যেন হাত থেকে না পড়ে ভাঙে, খুবই খেয়াল করবা। ওদিক থেকে ঘুমার তন্দ্রাকে বলছেন মুসাকে জম্মের ধর। ঘুমার তন্দ্রা এসে কাকে ধরছে? আরে ভাই কথা বলেন। মুসা আলাইহিস সালামকে ঘুম ধরছে। বলেন তো হাতের মধ্যে গ্লাস আছে? চোখ বন্ধ করলে আর কি থাকার কথা? হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লাস ভাঙার সাউন্ড শুনে হযরত মুসা চার হাত পা নেড়ে উঠছে। তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আল্লাহ আমার গোস্তাকি হয়েছে, বেয়াদবি হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। একটা গ্লাসের দায়িত্ব নিতে পারি নাই আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন মুসা গ্লাসটা হাত থেকে পড়লো কেন, ভাঙলো কেন? বলে কখন যে ঘুম ধরছে আমি টের পাই নাই। এ মুসা এইবার একটু নজর করো, একটু খেয়াল করো, একটু গবেষণায় লিপ্ত হও। ঘুমার তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারো নাই, গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এ মুসা এইবার তুমি একটু খেয়াল করো, তোমার হাতে ছিল মাত্র একটা গ্লাসের দায়িত্ব, আর আমি আল্লাহর কুদরতি হাতের ভিতরে কত জিনিসের দায়িত্ব। ওই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, হাজার হাজার মাখলুকাতের কন্ট্রোলিং পাওয়ার কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর বজ্র মুষ্টির হাতে রয়ে গেছে। আমি যদি ঘুমাই রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে, এই এবং চন্দ্র সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে। কথা বলেন আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি অল্প সময়ের ভিতরে এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ লন্ডভন্ড হয়ে যাবে। জোরে বলতে হবে ঠিক কিনা? হযরত মুসা বললেন আমার আল্লাহর ঘুম লাগে না। জোরে কোন ঠিক কিনা? আর কি জিজ্ঞাসা আছে করো। হযরত মুসা বললেন আল্লাহ একটা জিজ্ঞাসা আমার আছে। আপনি তো এই কোরআন শরীফের সূরা লোকমানের ভিতরে ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম মাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। একটা মানুষ জানে না কোথায় মারা যাবে আর কোথায় তার কবর হবে। এটা কি আমরা কেউ জানি? কথা বলেন না কেন? হুজুর বলেছেন যখন কোন মানুষকে সৃষ্টি করা হয়, মায়ের পেটের ভিতরে যখন কাউকে সৃষ্টি করা হয়, সৃষ্টিকার্যে দায়িত্ব পালন করে যে ফেরেশতা, ওই ফেরেশতাকে বলা হয় এই সন্তান যখন জন্ম নিচ্ছে যেই জায়গাতে তার দাফন হবে ওই জায়গা থেকে কিছু মাটি নিয়ে এসে ওর ওই নুতফার সাথে ওর বীর্যের সাথে একটু লাগায় দাও, আর যখন সে মারা যাবে ওই জায়গায় তার কবর হবে। এই কথা বলার সাথে সাথে আমার বিশ্ব নবী বললেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওঠার আগে আমরা যখন এই পৃথিবী থেকে মারা যাব, আমি আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা তিনজন একই মাটি থেকে সৃষ্টি হয়েছি, আর একই মাটি থেকে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো। একটু জোরে কোন মারহাবা। কোরআনে কারীমের সূরা তাহা 55 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীরে এই ঘটনা আসছে। আল্লাহ পাক বলেন মিনহা, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা। জানেন না? জানেন না? বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন সূরা তাহা 55 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাদের ফিরাইয়া দেওয়া হবে, আর কাল কিয়ামতে এই মাটি থেকেই আবার তোমাদের উঠানো হবে। মারহাবা কোন। হযরত মুসা বলেন আল্লাহ আমি যখন মারা যাব আমার কবরটা কোথায় হবে? কাকে বলতেছে? আল্লাহ পাক বললেন মুসা রে যেখানে তোমার কবর দেব এইটা শোনো না, তোমার মনটা খারাপ হবে। মন কি হবে বলেন তো? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? একটু জোরে বলবেন। হযরত মুসা বলেন আরবির প্রবাদ আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যে জিনিসের প্রতি নিষেধাজ্ঞা আছে ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আরো বেশি। এই কারণেই হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি বলতেই হবে। আপনি কেন বললেন যেখানে আমার কবর হবে ওটা শুনলে আমার মন খারাপ হবে? আমি আরো বেশি করে জানতে চাই। না বললে ছাড়বো না, ছাড়বো না, ছাড়া যায় না। আল্লাহ বললেন মুসা রে যেহেতু শুনবাই তাহলে কান পাতো, মনটাকেও খোলা রাখো, চোখ মুখটা একটু সুন্দর করে তৈরি করে নাও। এ মুসা রে আমি তোমার কবরের ব্যবস্থা করব। তোমার এলাকার একজন কসাইয়ের কবরের পাশে, যেই কসাই ক্রয় করে, নাটোরের কসাইরা ধান চাল বিক্রি করে, কি বিক্রি করে? গোশত বিক্রি করে না? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কসাইয়ের কবরের পাশে আমার কবর হবে এইটা আমি মানি না, এটা মানা যায় না। কারণ কসাইরা যখন গোশত মাপে এরকম করে হেলে দেয়, কেজিতে 1 পোয়া বেশি দেয়। কি কথা কয় না? দেয় না, দেয় না। অবশ্য নাটোরের কসাইরা দেয় না। এটা আমি ওই এলাকার কথা বলতেছি। আমার মতো এক হুজুর ঢুকছে বাজারে, এক কসাই বলতেছে হুজুর আমি অনেক দিন ধরে আপনারে খুঁজতেছি, হুজুর কাম হিয়ার এট ওয়ান্স, একটু তাড়াতাড়ি আসেন। হুজুর তো দৌড় মারছে। কি বলেন আপনি? কয় যে 500 টাকায় নিব, একটু 100 কেজি গোশত দেব হুজুর। কেন? কয় যে অনেকদিন ধরে আপনারা খুঁজতেছি, একটু 1 পোয়া গোশত বেশি দিয়া আপনাকে একটু সম্মান দেব, আপনি বউ বিটি নিয়ে খেয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার গোশতের ব্যবসায় বরকত নাজিল হবে। মারহাবা কর। হুজুর তো খালি বুক টান করছে, মেপে নেওয়ার আগেই কর করা 500 টাকা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন যেভাবে কসাই এভাবে হেলে দিয়েছে, কি হেলে দিল বলেন তো? গোশত এইভাবে হেলে দিয়েছে। তখন হুজুর চিন্তা করলো বাবা 100 কেজি না, সম্ভবত 1.5 কেজি হয়েছে। উনি নিয়ে বুক টান করে তরকারি হাঁটিতে গেছে। যাওয়ার পর বলতেছে ভাই বেশি চাই না, ওজনে যেন কম না দেন, ঠিক মতো দিবেন ওজন। একজন তরকারি বলতেছে হুজুর জীবনে কোনোদিন কম দিছিলাম? আপনি কেন আমাকে এই কথা বললেন ওজন ঠিক দেবেন? কয় না আজকে একটু কষাই বেচারা বেশি দিছে তো, ওর 100 কেজি দেওয়ার কথা মনে হয় 1.5 কেজি দিছে, তাহলে এই কারণে আমি এই কথা বললাম, আপনারা ওজনে যেন কম দেন না। ওই তরকারিওয়ালা বলতেছে আমার তরকারি মাপা বাদ, আপনার গোশত মাপা শুরু। দেখি ওই কেমনে 1.5 কেজি দিল, একটু মাপে দেখি। ভাইরে এরকম পল্লার উপরে ওঠানোর সাথে সাথে নজর করে দেখে যে 1 পোয়া বেশি দেওয়ার কথা অগ্নেই কম দিছে। এনা জোরে কোন সুবহানাল্লাহ। হে নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম মানের কসাইয়ের কবরের পাশে যদি মুসা আলাইহিস সালামের কবর হয়, মুসাকে সুসাও তো মানবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ পাক বললেন এ মুসা খবরদার কসাইয়ের নামটা শুনে মন খারাপ করো না। কোন কসাইয়ের কবরের পাশে কবর দিলাম, তার যদি ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যক্তিগত আমল আখলাক যদি তুমি একটু দেখতে পারো, অবশ্যই তোমার মনটা ঠান্ডা হয়ে যাবে, কলিজা জুড়ে যাবে। জোরে কোন মারহাবা। কসাইয়ের আমল দেখার দরকার আছে না নাই? হযরত মুসা বললেন আল্লাহ
তাহলে আমাকে একটু কষায়ের আমলটা দেখায় দেন। আল্লাহ পাক বললেন তাহলে বাজারে ঢোকো। বাজারে ঢুকলেন, আল্লাহ বললেন দেখো সব কষাই বেচারা দোকান উঠায় নিয়ে চলে গেছে, একজন মাত্র কষাই কিছু সংখ্যক গোশত তার দোকানের সামনে নিয়ে বসে আছে। এই কষাই বেচারা যখন দোকানটা নিয়ে বাড়ির দিকে রওনা করবে, তুমি তার কাছে আবদার করবা, তার বাড়িতে মেহমান হইবা, তাহলে তার গোপনীয় আমল আখলাক কি আছে এটা তুমি দেখতে পাবা। যখন মারহাবা। ও মুসলমান, কষায়ের গোপন আমল দেখার দরকার আছে না নাই? বলবো না, শেষ করে দিব। কারা কারা দেখতে চান হাতটা আল্লাহর দরবারে তুলতে হবে। আর একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, কবুল হোক, কবুল হোক আজকের মাহফিল। জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইরা, হযরত মুসা বাজারে ঢুকলেন, দেখেন সত্যি এরকম একজন কসাই বেচারা দোকান নিয়ে বসে আছে। উনি যখন দোকান নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, সঙ্গে সঙ্গে হযরত মুসার সামনে দাঁড়ায় বলতেছেন, হাল তারিফুনি ইয়া আইয়ুহাল কসাব, এ কসাই ভাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে না না, আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনি একজন নতুন মানুষ হিসেবে আমার সামনে আসছেন। তবে মানুষের মুখে শুনেছি এ জামানার পয়গম্বর অত্যন্ত সুন্দর, যিনি তাওরাতওয়ালা নবী, যিনি একজন রাসূল বটে, যার নাম মুসা কালিমুল্লাহ। আমি শুনেছি তার চেহারা খুব সুন্দর। আমার মনে হয় আপনি হলেন সেই তাওরাতওয়ালা নবী, আপনার নাম মুসা কালিমুল্লাহ। কি ভাই, নবী দেখলে নবীর চেহারা বোঝা যায় না? এ কথা বল না কেন? আলেম দেখলে আলেমের চেহারা বোঝা যায় না? জালেম দেখলে জালেমের চেহারা বোঝা যায় না? যে কেটুখোর সুকটান মারে আর ফু উপর দিকে ছেড়ে দিয়া চেয়ে থেকে দেখে যে আমার ফু কত দূর গেল, আমি কত বড় নেতা হইতে পারছি, ওই কেটুখোরের চেহারা দেখলে বোঝা যায় না? বোঝা যায়। উনি বলছেন আপনার চেহারা দেখে বুঝতে পারছি সম্ভবত আপনি এ জামানার পয়গম্বর, হয়তোবা মুসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মাযা তুরিদু মিন্নি, আপনি আমার কাছ থেকে কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, আপনি আমার কাছ থেকে কি চান? বলেন এ কসাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। মারহাবা কর। নবীরা কারো বাড়িতে মেহমান হলে তার কপাল ভালো না মন্দ? আলেম ওলামা হলে বন্দনা ভালো? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন আলেমকে ভালোবাসবা, আলেমের কথা শুনবা, বক্তব্য শুনবা, আলেমের বাড়িতে গিয়া তার সাথে বসে অথবা তার মজলিসে বসে তার সাথে দুই লোকমা খানা খাবা, তার মহব্বতে দুইটা কদম রাস্তা যদি সামনে হাঁটতে পারো মহব্বত নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই দুনিয়ার সমান দুইটা জান্নাতের ব্যবস্থা করবে। তাহলে আলেমকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? আর আজকে তো আলেমদের যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোরআন হাদিস পড়ে সত্যের সবক গ্রহণ করেছি, সত্য বলবো, সত্য লালন করব, সত্যের কথা দারাজ কণ্ঠে এই সমাজে বলতেই থাকবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? তাহলে আলেমদের সাথে থাকতে হবে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ কসাই ভাই, আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই।
কসাই বেচারা বলছে ঠিক আছে আপনাকে মেহমান করব। আমি কি শেষ করে দেব? এখনই শেষ করব? এই ইতিমধ্যেই তো 1:45 বেজে গেছে গো। শেষ এখন শেষ না, এই সভাপতি সাহেব বলছে শেষ করে দেন। শুনবেন আপনারা? দেখি কারা কারা শুনবেন না। এইবার বলেন কারা কারা শুনবেন? একজন হাত দিতে থাকলে ওয়াজ হবে না, যদি হাত সবার ওঠে তাহলে ওয়াজ কিছুক্ষণ হবে। সবার হাত তুলতে হবে, 2 হাত, 1 হাত নয় 2 হাত। আর একজন একটা স্লোগান ধরো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাটোর জেলা থেকে স্লোগান উঠে গেছে নাকি? ব্যাপার কি? তোমরা কি স্লোগান দিতে জানো? জালো জালো আগুন জালো না? লিল্লাহে তাকবীর তোমাদের মুখ থেকে আসে না। বুঝবা একদিন রাসূলের দলের জার্সি পরছো, আবু জেহেলের দলে খেলতেছো। কবরে আসো, আমাদের চামড়া যখন থাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট, চামড়া যখন হয় ঢিল আল্লাহর সাথে হই, আল্লাহর সাথে দেই মিল। ফেরেশতারা করছে আয় তুই কবরে হবে খালি কিল। জোরে কোন ঠিক কি না? জালো জালো আগুন জ্বলার মিছিল করেন না, মিছিল করতে হবে লিল্লাহে তাকবীর। জোরে বলুন ঠিক কি না? হযরত মুসা বললেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। এখন মুসা আলাইহিস সালামের সামনেই কসাই বলল মেহমান তো করব, তাতে কোনো সন্দেহ নাই, আপনাকে মেহমান করতে পারলে আমার রহমত বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আমার শর্ত আছে। কি শর্ত? বলে আপনাকে বাসায় নিয়ে গিয়ে বৈঠকখানায় বসতে দিব, 2 ঘন্টা আপনার সাথে আমার কোনো আলাপচারিতা হবে না। আমার কিছু ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত কারবার কথাবার্তা আছে, কাজ আছে, সেগুলো আমি করব। এই কারণে 2 ঘন্টা আপনার সাথে দেখা হবে না। যদি এই শর্ত মেনে নিতে পারেন তাহলে আপনাকে আমি মেহমান বানাতে পারি। হযরত মুসা বললেন আমি শর্ত মেনে নিলাম। যখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আস্তে করে গিয়া বাসায় গিয়ে বসে আছেন তিনি একটা রুমের ভিতরে। আর উনি দেখতেছেন এই লোকটার আমল কি, গোপনীয় কি কাজ আছে, আমি সেটা না দেখে কখনো দম নিব না। মারহাবা কর। উনি নজর করে দেখতেছেন এই কসাই বাসারা ভেতরে ঢুকে এই গোশতটা নিজের হাতে কেটে কুটে নিল, মশলা দিয়ে সুন্দর করে গোশতটা পাক করলো, রুটি বানায়া উনুনের উপরে রুটিটা সেকে নিল, আর একটা পাত্রের উপরে রুটিটা সুন্দর করে রেখে দিল। আর একটা বেডের ভিতরে গিয়া নজর করে দেখলো একটা শাইখা ফানিয়া বৃদ্ধা রমণী, পেটটা পিঠের সাথে লেগে গেছে, পিঠটা বিছানার সাথে একাকার হয়ে গেছে, অস্থি মজ্জা সব একাকার, বৃদ্ধা মানুষ শাইখা ফানিয়া। এই মহিলাটাকে আস্তে করে 2 হাতের উপরে পাতাল কোলা শান করে নিয়ে আস্তে করে বাথরুম হাম্মাম খানায় নিয়ে গিয়া, গরম ঠান্ডার দিন ছিল, গরম পানি দিয়ে গোসল করাইলো। গোসল করানোর পরে আরেক সেট নতুন জামা কাপড় পরায় দিয়া এই মহিলাটাকে আরেকটা বেডের ভিতরে শোয়ায় দিয়া এই গোশত আর এই রুটি মহিলার মুখে আস্তে আস্তে করে উঠায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা দেখলেন মহিলার মুখে যখন এই গোশত আর রুটি এই কসাই বেচারাটা উঠে দেয়, মহিলার 2 চোখের কোনা দিয়া পানি পড়ে পড়ে তার গাল, তার বুক ভিজে যায়, বালিশ ভিজে যায়, বিছানা ভিজে যায়। এক পর্যায়ে কসাই বেচারারা চোখের পানি মুছে দিয়া সুন্দর করে পরিপাটি করে মহিলাকে রেখে আরেকটা কাজের ভিতরে চলে যায়। হযরত মুসা নজর করে দেখেন ওই মহিলা, দুর্বল মহিলা, তার 2টা হাত আকাশের দিকে তুলে ধরতেছে, এইরকম কাঁপতে কাঁপতে। হাত 2টা ওঠে না, যেহেতু তার হাতের ভিতরে অস্থিমজ্জা কিছু নাই, বয়সের ভারে নুয়ে পড়েছেন, অত্যন্ত দুর্বলতম মহিলা। আস্তে করে 2টা হাত কাঁপতে 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 আকাশের দিকে উঠায়া আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ আজ থেকে 30 বছর আগে অন্তত আমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে একমাত্র তার পুত্র সন্তান আমার আব্দুল্লাহরে রেখে গেছে। আমার আব্দুল্লাহ এখন কসাইয়ের ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী। আমার আব্দুল্লাহ এই 30টা বছরে আমাকে ভাতে কাপড়ে আর পানিতে কোনো কষ্ট দেয় নাই।
আল্লাহ গো তুমি আজকের আমলটা দেখো, বাজার থেকে নামি দামি গোশত কত কাস্টমাররা কিনতে চাইলো, এই গোশত বিক্রয় করলো না, বউ বিটিরে খাওয়ালো না, নিজের জানে দিল না, নিজেই পাকটা সুন্দর করে করে নিল, আর রুটি বানায়া আমারে গোসল দিয়া নতুন জামা কাপড় পরায়া বিছানার উপরে শুয়া শুয়া আমাকে এই গোশত আর রুটি মুখের উপরে উঠায় দিল। ও আল্লাহ, এখন আমার আর সেই বয়স নাই, যদি আমি বয়সে থাকতাম তাহলে তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারতাম, এখন আমার সে বয়স নাই, এখন আমি কি করব? এখন আমি শুধু দোয়া করতে চাই। তুমি নাকি বলেছো আল ওয়ালিদানি মুস্তাজাবাত দাওয়াত, জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবুল হতে কখনো দেরি হয় না। আল্লাহ গো, এখন আমার বয়স নাই যে সন্তানের জন্য কোনো খেদমত উপহার দেব। আমি এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানের জন্য তোমার কাছে একটু দোয়া করতে চাই। আল্লাহ, আমার কসাই বেচারা ভালো আমল আখলাক আছে বলে আমার মনে হয় না, তবে একটা কথা বলি, সে আমার যে খেদমত দিয়েছে এই জন্য দোয়া করি, সেটা হলো এই, আমার সন্তান যখন মারা যাবে, এ জামানার সবচাইতে ভালো মানুষ আমি মানুষের মুখে শুনেছি, তাওরাত ওয়ালা নবী রাসূল, যার নাম হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে ওনার যেখানে কবর শরীফ হবে, ওখানে ওনার যেখানে দাফন হবে, তার কবরের পাশে আমার কলিজার টুকরা কসাই বেচারা যখন মারা যাবে তার কবরের ব্যবস্থাটাও করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়ে বলেন, ও কসাইয়ের মা, বৃদ্ধা রমণী, তোমার দোয়া করতে দেরি আছে, আমার কবুল করতে দেরি হয় না। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে, এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়া আমার আল্লাহর কাছে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ, নবী হিসেবে নবীর কবরের পাশে কবর পাই নাই, ওলির কবরের পাশে কবর পাই নাই, খাঁটি ইমানদারের কবরের পাশে কবর পাই নাই, এরকম একজন কসাই বেচারার কবরের পাশে কবর পাওয়াতে আমি কখনো বেজার হই নাই। আমি মূসা, আমার কলিজা ঠান্ডা। নারায়ে তাকবীর। ও মুসলমান, জবাব দিবেন, মা বাবারে খাওয়ালে কে খুশি হন? আর যদি না খাওয়ান কে বেজার হন? কে খুশি হয়? শয়তান খুশি হয় আর আমার আল্লাহ বেজার হয়ে যান। আল্লাহ পাক কোরআনে কারীমের পড়তে পড়তে মা বাবার ওয়াজ করেছেন কি করেন নাই? কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলতেছেন আমি বলার সাথে সাথে, তেলাওয়াত দেওয়ার সাথে সাথে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل رب ارحمهما كما ربياني صغيرا। কার কথা? জোরে বলে। কবি বলছে, ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত,
যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না? আরো জোরে কোন ঠিক না ঠিক? আবার সালমান সেই মা বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই, তাদের ঠিকানা হয়েছে এই কবরস্থানে। কবরস্থানের উন্নতির জন্য আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। বাপ মাকে যদি সেবা দিতে পারেন আর বাপ মার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর রহমত আপনার জন্য অবারিত হস্তে রহমত হিসেবে নাজিল হবে, আপনার জন্য কাউসার হিসেবে নাজিল হবে। আর এই কবরস্থানের পরিবেশটাও একটু ঠিক রাখা দরকার। কবরস্থানে যারা চলে গেছেন তারা তো জরাজীর্ণ হয়ে গেছে। বলেন তো, যারা চলে গেছেন ওনারাই শুধু গেছেন না, আমরাও যাব? আমরাও যাব কিনা? কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।